শুভেচ্ছা ক্রিকেট নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন হাউজের আতারে আমন্ত্রণ সবাইকে। আমাদের সাথে রয়েছে আমি রুবাই ইফতেখার, আমাদের সাথে বরাবরের মতো রয়েছেন আমাদের রেজিডেন্ট এক্সপার্ট আতার আলী খান। আতার, ওয়েলকাম টু দ্য শো। ক্রিকেটের কি আপডেট আছে আপনার কাছে? রুবায়ত, বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেছে, সেটা নিয়ে আলোচনা করবেন। অ্যান্ড অবভিয়াসলি দ্যার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, এটা আমরা শেয়ার করবো আজকে আমাদের দর্শকদের সাথে। সেটা হচ্ছে কি আফগানিস্তানের ফেরি টেল জার্নি ফ্রম নোওয়ে টু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন। আফগানিস্তানের এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনটা ইট মেড এভরিওয়ান হ্যাপি, এভরিওয়ান ইজ হ্যাপি অ্যাবাউট দেম। স্টানিং পারফরম্যান্স। আতার, আমরা সেটাতে ফিরবো, তবে তার আগে বাংলাদেশ স্কোয়াডের সর্বশেষ অবস্থাটা জেনে নিচ্ছি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 14 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2 বছর পর বড় ফরম্যাটে ক্রিকেটে ফিরছেন আব্দুর রাজ্জাক। দলের নতুন মুখ আলামিন হোসেন, তবে প্রাথমিক স্কোয়াডে থাকা মাশরাফি মুর্তজাকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের ওয়ানডে ও টি-20 স্কোয়াডের নিয়মিত সদস্য হলেও আব্দুর রাজ্জাক সবশেষ টেস্ট খেলেছেন 2011 সালের আগস্টে। 31 বছর বয়সী রাজ্জাক 144টি ওডিআই খেললেও টেস্ট খেলেছেন মাত্র 9টি। 2 বছর পর বাঁহাতি এই স্পিনারকে টেস্ট দলে ডেকেছেন নির্বাচকরা। এইচএসসি পরীক্ষার কারণে জিম্বাবুয়ে সফরে ছিলেন না এনামুল বিজয়, ডাক পেয়েছেন তিনিও। মিডল অর্ডারে ভরসা রাখা হয়েছে নাইম ইসলাম আর মার্শাল আইয়ুবের ওপর। গেল 2 টেস্ট সিরিজে দুর্বল পারফরমেন্সের পরও 14 সদস্যের দলে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। লোয়ার অর্ডারে এই অলরাউন্ডারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান নির্বাচকরা। 28 সদস্যের প্রাথমিক দলে থাকলেও প্রথম টেস্টের দলে জায়গা হয়নি মাশরাফির। পেসার রবিউল ইসলাম ও রুবেল হোসেনের পাশাপাশি নির্বাচকরা আস্থা রেখেছেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নজরকাড়া আরেক পেসার আলামিনের ওপর। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এনামুল জুনিয়র, জহুরুল ইসলাম, সাময়িক নিষেধাজ্ঞায় থাকা আশরাফুল, সাজেদুল ইসলাম, শফিউল ইসলাম, শাহাদাত হোসেন, শাহরিয়ার নাফিস ও জিয়াউর রহমান। রদবদল আনা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচের একাদশেও। এই ম্যাচে রাখা হয়েছে সাকিব আল হাসানকে, তবে বাদ দেওয়া হয়েছে জহুরুল ইসলাম, মমিনুল হক ও মেহরাব জুনিয়রকে। শুক্রবার শুরু হবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। সিরিজের প্রথম টেস্ট 9 অক্টোবর। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে পুরো ফিট না থাকলেও প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন রবিউল ইসলাম ও রুবেল হোসেন। নির্বাচকদের আশা নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো ফিট হয়ে উঠবেন এই 2 পেসার। আর ঢাকা প্রিমিয়ার লিগে পারফরমেন্সের কারণে স্কোয়াডে রাখা হয়েছে তরুণ পেসার আলামিনকে, জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি নতুনদের নিয়ে গড়া দল নিয়ে সন্তুষ্ট নির্বাচক হাবিবুল বাশার। আমার মনে হয় যে বেশ ব্যালেন্স একটা দল হয়েছে। ফর্চুনেটলি আমরা এবার সবাইকে সুস্থ পেয়েছি, যেটা আমাদের গত 2 সিরিজে একটা সমস্যা ছিল। সো ফার সো গুড। আমাদের যদি টিমটা দেখেন বেশ ব্যালেন্স দল হয়েছে এবং খেলোয়াড়রা যদি সবাই ফর্মে আছে, আমি আশা করছি দলটা নিউজিল্যান্ডের সাথে ভালোই খেলবে। দীর্ঘ 2 বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। রাজ্জাকের আগমনকে ইতিবাচক মনে করছেন সুমন। যদি টেস্ট ম্যাচে সে রেগুলার ছিল না, বাট এখন কিন্তু ওর পারফরমেন্স খুব ভালো। লঙ্গার ভার্সন ক্রিকেটও গত 1 বছর ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেটে খুব ভালো পারফর্ম করছে। প্রিমিয়ার লিগে ভালো করলেও বড় ফরম্যাটের ক্রিকেটে খেলার মতো ফিট নন। এই বিবেচনায় স্কোয়াডে রাখা হয়নি পেসার মাশরাফিকে। প্রথমবারের মতো জাতীয় দলে তরুণ পেসার আলামিন। মাশরাফি ইনজুরি থেকে কামব্যাক করেছে। রিসেন্টলি তো ক্লাব ক্রিকেট খেলছে, এই লুকস প্রিটি গুড। তো সম্ভবত টেস্ট ম্যাচ খেলার মতো ফিটনেস এখনও ওর আসেনি। নতুন সিমার খুঁজছিলাম, যাদের নিয়ে আমরা কাজ করছিলাম তাদের মধ্যে থেকে আলামিন সবার থেকে পারফরমেন্স তো অনেক এগিয়ে আছে। 9 অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। নাসির সুলতান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর মাত্র 4 দিন বাকি ব্ল্যাক ক্যাপ টাইগার ফার্স্ট শুরু হতে। কথা বলছি আতার আলী খানের সাথে। আতার, যে 14 ঘোষণা করা হয়েছে, ইউ আর হ্যাপি উইথ ইট? Yeah, I am happy, Rubaiyat, because as expected, যাদেরকে চিন্তা ভাবনা করেছিলাম তারা দলে আছেন এবং ইটস গুড টু সি সামওয়ান লাইক আলামিন তাকে সুযোগ দেওয়া। আলামিন সুযোগ পাবে কিনা 11 স্কোয়াড মানে 11 জনের মধ্যে, সেটা দেখার বিষয় আমার। বাট হোয়াট ইট ডাজ টু এ ইয়াংস্টারকে একবার দলে যদি নামটা ঘোষণা করে দেওয়া হয়, তাহলে তার মেসেজ দেওয়া হচ্ছে কি আসলে উই আর লুকিং ফরওয়ার্ড টু ইয়োর পারফরমেন্স। যদি আমরা সুযোগ দিই 11 জনের মধ্যে, আমরা আশা করবো যে ধরনের তুমি পারফরমেন্স করেছো লিগ ক্রিকেটে, দেন উই নিড টু সি সামথিং লাইক দ্যাট। একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, এক্সপেকটেশন আমাদের সবসময়
অনেক বেশি। We expect too much from the players. আমরা জানি কি 5 মাস পরে আমরা টেস্ট ম্যাচ খেলতে যাব। আমরা জানি কি নিউজিল্যান্ডের দলে আমরা 2010-এ কিন্তু টেস্ট ম্যাচ ছিল যেটা বাতিল করে আমরা 5টা ওয়ানডে খেলতে গেলে একটা ওয়াশ আউট হয়ে গেছিল, আমরা 4 জিতেছিলাম। এবং এখন ওই যে এটা মিডিয়া কিন্তু অনেক ধরেছে, হাইপ ক্রিয়েট করছে কি বাংলাদেশের জন্য ইটস দে আর এক্সপেক্টিং দ্যাট টু বি রিপিটেড এবং নিউজিল্যান্ডের জন্য একটা রিভেঞ্জ সিরিজ। বাট আমাদেরকে এটা বুঝতে হবে কি আসলে দিস ইজ এ different squad, this is a different time, format টাও different, starting with test match cricket, অবশ্যই ওয়ান ডে তে যাব, বাট টেস্ট ম্যাচ ক্রিকেট আমরা স্ট্রাগল করি এবং every day is a new day, so you have to perform to the best of your ability. আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে অবশ্যই ওই ধরনের কিছু একটা রেজাল্ট পেতে পারি, বাট ইটস গোনা বি টাফ, স্পেশালি ইন টেস্ট ম্যাচ ক্রিকেট। নিউজিল্যান্ড গোনা কাম ভেরি স্ট্রং। আতার, আমরা সবাই জানি চিটাগং এর প্লেইং কন্ডিশন কি, কন্ডিশনের জন্য ফার্স্ট টেস্টের একটা 11 যদি পিক করতে বলা হয়, আপনার 11 কি থাকবে? Well, obviously আমরা আমি যাব, let's pick an 11. Okay, let's pick an 11. Tamim to start with, and obviously I would like to see a newcomer, maybe Bijoy to open the innings with Tamim Iqbal. আমি মার্শাল আইয়ুব, I'm great fan of মার্শাল আইয়ুব। সে আন্ডার 19 এ খেলে আসছে, অনেক বছরে এ টিমে খেলেছে, একাডেমিতে খেলেছে। I would like him to bat number 3. Then obviously you have মুশফিকুর রহিম, then you have নাসির হোসেন, সাকিবুল হাসান, আমি মাঝখানে ভুলে গেলাম, সাকিবুল হাসান, মুশফিক আছে, নাসির আছে, এবং obviously if you're thinking about মাহমুদুল্লাহ রিয়াদ, then he can come in to bat. Usually in a test match, especially in low and slow wicket, আমি জানি না because নতুন উইকেট রিলে করা হয়েছে চিটাগং স্টেডিয়ামে, so I don't know what kind of conditions it will offer to the bowlers, but basically they will go with 2 spinners genuine and 2 pace bowlers, apart from your Shakib pace Al bowlers Hasan. would be 2 pace bowler in my books, 2 pace bowler would be Rubel and Rubiul, because Rubiul bowled beautifully against Zimbabwe, different conditions, এবং আমি দেখতে চাই obviously Razak and Shohag Ghazi in the squad. তো আতার, সেই ক্ষেত্রে মার্শাল আইয়ুবকে আপনি বলছেন 3 নম্বরে ব্যাট করতে, ইয়াং ব্লাড প্লাস একেবারে গুরুত্বপূর্ণ একটা জায়গায় 3 নম্বরে টেস্টে ধরা হয় সবথেকে গুরুত্বপূর্ণ পজিশনের একটি, 3 অথবা 4। That has to be your best batsman. কেন বলা হয় এটা? বিকজ ফার্স্ট বলে যদি নতুন বলে যদি কেউ যদি আউট হয়ে যায়, then he has to go face the opening bowlers. New ball is always a difficult job for the opening batsman, and obviously একটা লম্বা পার্টনারশিপ হওয়ার পরে আবার ধরে খেলার জন্য, লম্বা ইনিংস খেলার জন্য, so basically you will see best batsman coming at number 3, which is a huge responsibility. আমরা কিন্তু এখনো খুঁজে পাইনি, we are missing number 3. Apart from Habibul Bashar, to my mind, we haven't seen a solid middle number 3 batsman who had performed well and had been so consistent like Habibul Bashar. এবং অনেক দিন খেলতে পারবে না, অনেক দিন, এবং this is his opportunity. আমি বলছি না যে সে হয়তোবা সাকসেসফুল হবে কি হবে না, I'm not saying, but what I'm saying is that যদি অপরচুনিটি পায়, যদি সে 11 জনের সুযোগ পায় এবং যদি সে 3 নম্বর ব্যাটিং করে, I think due to the home condition this guy needs to score runs, because আমরা জানি কি গত বছর কিন্তু সে অলরেডি more than 1000 runs in first class ক্রিকেটে করেছিল, he scored 400s, he had 2 double hundreds, best scores of 289, he scored another 100 after coming back from Bangladesh, এই টিম যেটা দল গেছিল ইংল্যান্ডে, ওখানে ভালো সিরিজ খেলতে পারেনি, বাট ফার্স্ট ম্যাচ যেটা 3 দিনের ম্যাচ একটা খেললো, he scored 157 in which was in Khulna in September, so he is the main man at the moment for Bangladesh, and hopefully আমি আশা করব ইনশাআল্লাহ he performs well. আপনার 11-এ আমরা দেখলাম যে there are some names যারা they will pick themselves, কিন্তু এই মৌসুমে বাংলাদেশের অন্যতম লোকাল ক্রিকেটে অন্যতম রেগুলার পারফর্মার নাইম ইসলাম, মিস্ট্রি ক্যারেক্টার। You see, আমার যদি নাইমের সম্বন্ধে জিজ্ঞেস করে, I think he's a very talented player as well, there's no question about that, but আমরা মনে করেছিলাম and also he gives you an extra option of, he's a very good fielder and an off spinner as well, so he's basically আমি মনে করি সমস্যা হচ্ছে কি নাইম ইসলাম ইন ডোমেস্টিক লিগে ব্যাট করছে কিন্তু মিডল অর্ডার, মেবি 4, 5, মেবি 6 আমি যতটুকু জানি, ইফ মাই মেমরি সার্ভস মি রাইট, আমি কালকে হাবিবুল বাশার সাথে কথা বলছিলাম, 6 নম্বর ব্যাটিং করে যদি টপ অর্ডার নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক ওয়েদার ইটস পসিবল ফর দেম, ফর selectors to make him adjust in the 11, because you can't leave out Mominul. I think Mominul is a great find for Bangladesh as well. You can't leave Nasir Hussain, terrific batsman আমার চোখে, and I'm sure everybody will consistent batsman. So how will you fit Naeem Islam? Naeem Islam can only fit in if ডোমেস্টিক লিগে যদি হেভি স্কোর করে, অবশ্যই সে দলে চান্স পেয়েছে, এবং যদি সুযোগ পায় যদি কোনো খেলায় খেলতে, তখন যদি রান করে, দেন হি ক্যান অনলি কাম ইন, অ্যান্ড ইফ সামবডি এলস ফেলস, বাট আই থিঙ্ক হি ইজ এ মোর অফ এ ইউটিলিটি প্লেয়ার, আমি যেটা আগে ভেবেছিলাম ইন ওয়ান ডে ক্রিকেট, বিকজ হি ক্যান ব্যাট এনিওয়ে,
he can bowl, and obviously he's a very good fielder. But in the recent past, he's also shown that longer version he likes to graft, which is important. Amader test match you need someone to play a longer region, which he has showed that he has done that in the past. আথার, এবার নিউজিল্যান্ডের দিকে একটু তাকাই। নিউজিল্যান্ডে সিম বেস বোলিং অ্যাটাক, অবভিয়াসলি গিলেস্পি আছেন, ট্রেন্ট বোল্ট আছেন, ব্রেসওয়েল আছেন। চিটাগং এর কন্ডিশন, স্পেশালি এখন বৃষ্টি হচ্ছে ওখানে, ওভারকাস্ট কন্ডিশন পেসারদের কিছুটা হেল্প করবে? Certainly should help. এটা তো মানে you will always believe that once there is a bit of a cloud cover, যেখানে sea movement, ball swings in the air, and তারাও কিন্তু কালকে পরশু আমি ওই প্রেস কনফারেন্সে তাদের ম্যানেজারের মাধ্যমে তারা যেটা মিডিয়াতে পড়েছি যে দে উইল রিলাই মোর অন পেস দেন স্পিন, বিকজ তাদের স্ট্রেংথ হচ্ছে স্পিন অ্যান্ড স্ট্রেংথ পেস প্লাস মোর স্ট্রেংথ ইজ ব্যাটিং ইজ রিয়েলি সলিড। এবং ওরা যদি if they can start with the new ball and they can take some quick wickets, তাহলে অবশ্যই ক্রিয়েট প্রেশার করতে পারবে। and plus তাদের বোলাররা বলেছে যে আমরা we'd like to exploit under these conditions reverse swing, আমরা এটা চেষ্টা করব, because the ball gets drier a little bit quicker because of the condition of the pitch, এবং আউটফিল্ডের কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হতে পারে if it doesn't rain, and if it situation gets that, then they will have the ability we've seen it in the recent past that তারা রিভার্স সুইং করতে পারে, so they will mostly rely on pace bowling, and if the condition is like this, so it might be a little bit difficult for the top order batsmen. আথার, আমাদের আর 4 দিন অপেক্ষা করতে হবে নিউজিল্যান্ডের পেস বোলিং অ্যাবিলিটি দেখার জন্য, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আরেকটা দল তাদের অ্যাবিলিটি ফাইনালি প্রুভ করেছে, আফগানিস্তান। আমরা তাদের নিয়ে কথা বলবো, তবে তার আগে একটা ব্রেক নিতে হচ্ছে। নিচে ছোট্ট একটা বিরতি, আফগানিস্তানের খবর নিয়ে ফিরছি খুব শিগগিরই, সাথেই থাকুন। দেখছেন হাউজের আতার, আপনাদের সাথে রয়েছেন রূপাই ইফতেখার, আর আমাদের সাথে রয়েছেন আমাদের রেজিডেন্ট এক্সপার্ট আতার আলী খান। আতার, খুব ছোট করে কুইকলি ইওর ফাইনাল থটস অন দ্য বাংলাদেশ টিম। I think I might have missed out Mominul, but আমি মনে করি Mominul should be in the 11. Problem for Bangladesh selector is that রাজাককে যেহেতু তারা নিয়েছেন, তারা মনে করছেন যে রাজাককে খেলাইতে হবে। যদি না খেলায় তাহলে নাইম ইসলাম can play a part there as well. মাহমুদুল্লাহ রিয়াদ obviously will need to play a part, but it all depends the combination. আমি সকালে দেখে মনে করতে হবে যে আসলে কন্ডিশন কি আছে, then you have to decide. It's difficult to say. ওকে আতার, আমরা সেটার জন্য অপেক্ষা করব, তবে এখন জানিয়ে দিচ্ছি আফগানিস্তানের সেই ফেরিটেল স্টোরি। প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। ওয়ার্ল্ড ক্রিকেট লিগের শেষ ম্যাচে কেনিয়াকে 7 উইকেটে হারিয়েছে তারা। আয়ারল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে 2015 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো আফগানরা। অল্পের জন্য ফসকে গিয়েছিল 2011 বিশ্বকাপে খেলার স্বপ্ন। এবার আর ওই পথে হাঁটেনি আফগানরা, মাঠ ছেড়েছে বিজয়ের বেশেই। অর্জন করেছে 2015 বিশ্বকাপে খেলার যোগ্যতা। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে শেষ 2 ম্যাচে কেনিয়ার বিপক্ষে জয় দরকার ছিল আফগানিস্তানের। প্রথম ম্যাচ জিতে 1 পা দিয়েও রেখেছিল আফগানরা। দ্বিতীয় ম্যাচে অপেক্ষার প্রহর গুনছিল সমর্থকরাও। কোনো ভুল করেনি শাহজাদ নবীরা, কেনিয়াকে হারিয়ে দিয়েছে 7 উইকেটে। প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। ফেরিটেল স্টোরি আফগানিস্তানের, কথা বলছে আতার আলী খানের সাথে। আতার, আফগানিস্তান একটা মিটিওরিক রাইজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তারা কিন্তু খুব বেশি দিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছে না, 10 বছর 12 বছর অ্যাট ম্যাক্স, এবং ফাইনালি ওয়ানডে ক্রিকেটের সব থেকে বড় ইভেন্ট ওয়ার্ল্ড কাপে তারা কোয়ালিফাই করে গেল, and by a big margin. I mean তারা কিন্তু নেদারল্যান্ডস এন্ড UAE কি টপকায় number 1 position নিয়ে। I think Afghanistan has always been a force to be reckoned with. যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, not as a team, as a human being, you know what they have done in their lives, তাদের বাপ দাদা কি করেছে, ফাইটিং এবিলিটিস ছিল to survive. ফিজিক্যালি দে আর ভেরি athletic. Plus when they went there was a camp during the war, there was a camp in Pakistan গিয়ে তারা অনেক রেফিউজিস ছিল ওখানে ট্রেনিং, প্লাস তাদের কোচটা কিন্তু এখন কবির খান, former Pakistani national pace bowler. But the first I saw of Afghanistan was when 3-4 বছর আগে তারা একটা রমজানে 2020 টুর্নামেন্ট খেলতে গিয়েছিল পাকিস্তানে, and I was lucky to be there, and I saw them winning the tournament. A same team ছিল, and I thought then and there that this side is going to be watch out for, মানে ভয়ঙ্কর একটা, because কয়েকটা player is unbelievably highly talented player. What it does to মানে ক্রিকেটিং ফ্রেটার্নিটিতে আমি যেটা মনে করি, what Bangladesh did in the 97 ICC ট্রফিতে, যখন বাংলাদেশ টিম আনবিটেন চ্যাম্পিয়ন হলো,
একটা শকিং রেজাল্ট দিয়ে সবাই বললো হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ টিম সামথিং রিয়েলি গুড হ্যাজ হ্যাপেন, নতুন একটা দল আসছে, তারা ভবিষ্যতে অনেক কিছু করবে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম ফিলিং এট দ্য মোমেন্ট ফর আফগানিস্তান। আই থিঙ্ক দেভ গট সাম ফ্যান্টাস্টিক প্লেয়ার্স। তাদের ফোকাস ইজ on the dot. They know that what to do, how to do it, and how to win the matches. And under crucial condition, moments এর মধ্যে। আতার, আফগানিস্তান কোয়ালিফাই করে কিন্তু বাংলাদেশের গ্রুপেই আছে Yes. 2015-তে। লুকিং ফরওয়ার্ড টু দ্য ম্যাচ। Absolutely, because Bangladesh need to be worried about them. Worried in a sense that they should take a special note, because আমরা জানি কি আফগানিস্তানি প্লেয়াররা এখানে কিন্তু ডোমেস্টিক ক্রিকেট কম্পিটিশনে এই বছর খেলছেন, বিপিএলও খেলেছেন এবং বিপিএলও খেলেছে, জি। এবং দে হ্যাভ ডান রিয়েলি ওয়েল। মোহাম্মদ নবী স্টুড আউট, the captain of the Afghanistan. Shapur Zadran also played. Shapur Zadran, the left arm pace bowler. Kalke Naib, he scored 90 in 60 deliveries with 8 or 9 sixes and 5. They're big hitters. They're really big hitters. And what they're trying to do is that they're getting used to these conditions. 2020 World Cup is there, and obviously 2015 তারা World Cup খেলতে যাচ্ছে, and once they play under these conditions, they can obviously get used to it. They have some really good players. There's another bowler called Shevrani, which I saw him, right arm leg spinner. And if they go on, আমরা জানি না কে তাদের what is their replacement players. Actually, it all depends, because এখনো কিন্তু দুটো বছর বাকি আছে. So it's important for Afghanistan to search for the bench. I'm sure they have the bench, but we don't know about it at the moment. আমরা 14 জনকে যারা দেখেছি তারা outstanding players, but they need to have bench players who can come and replace if needed. Injury কারণে কোনো মিস আউট হয়ে যেতে পারে, out of form player হতে পারে. So I think that is important. That needs to be worked out for Kabir, the coach, Kabir Khan. আমার মনে হয় ওটা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। আতার, আফগানিস্তানের এই ফেরিটেল স্টোরি দিয়ে আজকে শেষ করতে হচ্ছে, সময় একেবারে শেষ। আমরা আশা করবো আফগানিস্তান বাংলাদেশ 99 ওয়ার্ল্ড কাপে যা করেছিল 2015-এও একটা সারপ্রাইজ দেখাবে, হোপফুলি নট এগেইনস্ট বাংলাদেশ। I wish them all the best as well. থ্যাঙ্কস আ লট আতার, অ্যাজ ইউজুয়াল প্লেজার হ্যাভিং ইউ। Thank you. আর সময় একেবারেই শেষ, দেখা হবে আগামী সপ্তাহে। ইন্ডিপেন্ডেন্টের সাথেই থাকুন, দেখতে থাকুন ক্রিকেট।